আজকের ক্লাসে আমরা শপিফাইয়ের কালেকশন ক্যালাউট নামে যে সেকশনটা আছে সেটা নিয়ে দেখব। ঠিক আছে, সেজন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে অনলাইন স্টোর থেকে থিম কাস্টমাইজ। ওকে, এখানে আসার পর আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেটার কাস্টমাইজেশনে চলে যেতে হবে। যেহেতু আমরা মোশন নিয়ে কাজ করবো, আমরা মোশনের কাস্টমাইজে চলে যাব। ওকে, এখানে আসার পর আপনি এখানে খুঁজবেন, যদি কালেকশন ক্যালাউটটা এখানে থাকে তাহলে থাকলো, না থাকলে অ্যাড সেকশন থেকে আমরা আনবো। আর এই কালেকশন ক্যালাউট সেকশনটা সব থিমে আমরা পাবো না, আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম থিমে এটা পাবো। এই দেখেন, আপনি নিচের দিকে গেলে এই যে দেখেন কালেকশন ক্যালাউট। ওকে, এই যে এখানে চলে আসলো। আমি এটাকে একটু ধরেও পরের দিকে নিয়ে নিই। ওকে, এখানে রাখতে চাই এবং সেভ দিতে পারি। সেভ দিয়ে যদি আমি একটু প্রিভিউ করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন লাগে আসলে। এই যে দেখেন ইমেজগুলো পিছন থেকে সামনের দিকে চলে আসলো। ঠিক আছে, ওকে, তাইলে আমরা এখন এই সেকশনটা নিয়ে কাজ করতে পারি। এখানে ফার্স্টে কি বলতেছে, তুমি একটা সেকশন ধরিয়ে দাও। আমি যদি এখানে স্পিকারের সেকশনটা ধরিয়ে দেই, দেখেন ওকে, এই যে দেখেন স্পিকারগুলো কীভাবে হচ্ছে পিছন দিক থেকে সামনের দিকে বের হচ্ছে। এই দেখছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এখন আমাকে বলতেছে তুমি টেক্সটগুলো চেঞ্জ করো। সাব হেডিং কোনটা আমাদের হচ্ছে হেডিংয়ের উপরে যেটা থাকে একটু ছোট সেটা হচ্ছে সাব হেডিং। এটা ঠিক আছে, আমি যদি চাই এটা চেঞ্জ করতে পারি। আর এখানে আমি ব্র্যান্ড নিউ রাখতে যাচ্ছি। আর এখানে হেডিংয়ের এখানেও আমি হেডিংটা চেঞ্জ করব প্রিমিয়াম কোয়ালিটি। স্পিকারস। ওকে, এখানে আমার কিন্তু এখানে হেডিংটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে টেক্সটগুলো আছে আমি চাইলে এইগুলোও চেঞ্জ করতে পারি। আপনি চাইলে নিজে থেকেও লিখতে পারেন অথবা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। ঠিক আছে, আমি এগুলো আপাতত হচ্ছে আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে চেঞ্জ করতে পারি। ওকে, এখানে 2 লাইনে বড় বড় দিছে, আমার 2 লাইন দরকার নেই, আমি 1 লাইনে নিতে পারি। 1 লাইনে আনাফ আমার জন্য। ঠিক আছে, তাহলে কি এই টেক্সটের এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম। দেখেন 1 লাইনে আমার ওটার থেকে বড় হয়ে গেছে। ওকে, এই আর দেখেন এইখানে এখন কিন্তু আমার বাটনগুলো কিন্তু কাজ করতেছে না। এই যে দেখেন শব্দ জ্যাকেট আর কি শপ অল মেন্স, আমি এখানে এগুলো চেঞ্জ করতে চাচ্ছি। ফার্স্টটাও দিব শপ নাও দিয়ে আমি হচ্ছে ধরিয়ে দেব হচ্ছে স্পিকারস কালেকশনটা, এবং দ্বিতীয় যে বাটনটা আছে সেটার এখানে আমি ধরিয়ে দিতে পারি ভিউ অল লিখে। এটার এখানে আমি ধরিয়ে দেবো অল প্রোডাক্টসের লিঙ্ক। সেজন্য কি অল প্রোডাক্টসে যাওয়ার পর অল প্রোডাক্টস। এরপরে যদি আমি সেভ দেই, এই সর দেখেন আমরা এখানে কিন্তু শপ নাও এবং ভিউ অল দুইটা বাটনে কাজ করতেছে। এই যে দেখেন শপ নাওয়ে দিলাম, স্পিকার কালেকশনে চলে আসলো, এবং যদি আমি একটু দেখিয়ে ভিউ অলে দেই আমার হচ্ছে অল প্রোডাক্ট যে সেকশনটা ছিল সেখানে চলে যাবে। এই যে দেখেন অ্যাক্সেসরিজ, ইয়ারফোন, হেডফোন সব কিছু মিক্সার আছে এখানে। এই যে ঠিক আছে, এরপরে কি এরপরে হচ্ছে আমার এখানে বলছে কি লেআউট টেক্সট অন রাইট আর টেক্সট অন কি লেফট। আমি যদি লেফটে দিই দেখবেন হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা আছে যে এটা লেফট রাইটে কি হয়। দেখেন আগে কি এটা হচ্ছে এই পাশে ছিল, ডানে ছিল যেটা সেটা বামে চলে আসছে, আর বামেরটা ডানে চলে আসছে। ঠিক আছে, আমার এটা ভালো লাগতেছে না, আমি আগের মতো করে দিতে পারি। ওকে, আগের মতো।
এরপর একটা কি বলতেছে শো সেকশন ডিভাইডার, এটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানি। এটা অন করলে কি হয়, আমাদের হচ্ছে এখানে একটু পরে নিচে একটা সেকশন ডিভাইডার হয়ে যায়, মাঝখানে একটা দাগ হয়, এটাই এই যে ঠিক আছে, এই যে মাঝখানে একটু দাগ হয়েছে, উপরে নিচ থেকে সেকশনটা প্যাডিং বেড়ে গেছে। ঠিক আছে, আমি এটা আসলে দিতে চাচ্ছি না, তাহলে এটা অফ করে দিই। আর আমি এখানে হচ্ছে আমার দুইটা বাটনের এখানে একটা বাটন করব। তাহলে আমি কীভাবে একটা বাটন করতে পারি, আমি এই যে নিচের যে বাটনটা আছে এটা শুধু লেখাটা টেক্সটটা ডিলিট করে দিয়ে দিই, এনাফ। টেক্সটের সাথে সাথে এই লিঙ্কটাও ডিলিট করে দেওয়া উচিত নাই, তারপরেও হচ্ছে মানে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমি এবার একটা বাটন করে দিলাম, দেখেন। তাইলে যদি আমি এটার ফাইনাল একটা লুক দেখি, এই যে দেখেন, ঠিক আছে, ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোয়ালিটি স্পিকারস, তারপরে হচ্ছে একটু টেক্সট, তারপরে হচ্ছে শপ নাও বাটন। ওকে, তাহলে আজকে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে শপিফাইয়ের প্রিমিয়াম থিমের কালেকশন ক্যাল আউট নামে যে সেকশনটা আছে সেটা দেখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় দেখব।